শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল যে রান মনে হয় 200 হবে, কিন্তু নিয়মিত বিরতিতে কিন্তু উইকেট হারানোর পরেই কিন্তু অবশেষে কিন্তু 149 রান তুলতে সক্ষম হয় 20 ওভার শেষে। বাংলাদেশ যখন ব্যাট করতে নামবে 150 রানের লক্ষ্যে, বাংলাদেশের শুরুটাও যদিও খুব খারাপ হয়েছে এমনটা নয়, বাংলাদেশের শুরুটাও ভালোই হয়েছে। শেষ 18 বলে যখন 33 রানের প্রয়োজন, তখনই কিন্তু দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। বেশ কিছুটা আক্ষেপ নিয়েই কিন্তু প্যাভিলিয়নে ফিরতে হয় এই ব্যাটারকে। এই ব্যাটার কিন্তু রান করেছে ইনিংস সেরা, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান 48 বলে 61। ওই ওভারের শেষ বলে যখন 13 বলে 26 রানের প্রয়োজন ছিল ম্যাচ জিততে বাংলাদেশের, তখনই কিন্তু আউট হয়ে যায় বাংলাদেশের সর্বকালের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান জাকের আলী অনেক, যার শটে কিন্তু বাংলাদেশ একটা বাউন্ডারি তো দূর, বাউন্ডারি লাইনে বল পর্যন্ত নিয়ে যেতে পারে। এই ব্যাটসম্যান আউট হয়ে গেলে পরে বাংলাদেশ আরো বিপদে। জাকের আলী অনেক আউট হয়ে যাওয়ার পর নতুন ওভারেও রানের প্রয়োজন ছিল 2 ওভারে তখন 26, সেই সময় আউট হয়ে যান ভাত শামীম, যে কিনা রীতিমতো বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে। আর শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে যাওয়ার পরই জেসন হোল্ডারের সে কি মাইক্রোফোন হাতে নিয়ে ডান্স। এরপরেই কিন্তু সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন এবং তানজিদ হাসান সাকিব, যারই সুবাদেই কিন্তু অবশেষে ম্যাচ হারে বাংলাদেশ 14 রানে, যেখানে 150 রানের টার্গেট দিয়েও 14 রানে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। এখানে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারলো আবারও বাংলাদেশ, যেখানে পাওয়ার হিটারের অভাব। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান টি20 ম্যাচ নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটি ইনফার রিয়াকশন।